আজকে বৃহস্পতিবার 18 তারিখ কোটা সংস্কার আন্দোলনকারীদের যে শাটডাউন কর্মসূচি সারা দেশব্যাপী চলছে, তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হিসাবে পরিচিত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দর্শক, আপনারা জেনে থাকবেন যে গতকাল সারাদিন এই মহাসড়ক শিক্ষার্থীদের দখলে থাকার পর রাত 3টা পর্যন্ত আসলে দফায় দফায় সাইনবোর্ড থেকে শুরু করে যাত্রাবাড়ি থানা, যাত্রাবাড়ি মোড় পর্যন্ত কিন্তু সংঘর্ষ হয়েছে। সকাল থেকে আজকের এই শাটডাউন কর্মসূচি বৃহস্পতিবার, এখন এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি যে সুদূর সাইনবোর্ড থেকে শুরু করে এদিকে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত পুরো রাস্তা কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে রয়েছে। এবং আমি এখনকার বর্তমান চিত্রটি যদি একটু দেখাই, আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন যে পুরো সড়কের যাত্রাবাড়ির দিকে যে রাস্তাটি গিয়েছে এবং যে রাস্তাটি উল্টো দিকে চট্টগ্রামের দিকে গিয়েছে, উভয় রাস্তা কিন্তু পুরোপুরি আন্দোলনকারীদের দখলে রয়েছে। তারা লাঠি সোঁটা নিয়ে রাস্তা পাহারা দিচ্ছেন, টহল দিচ্ছেন। এবং হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধোঁয়া উঠছে, রাস্তা অবরোধ করে এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে এবং দূর সুদূরে বিভিন্ন জায়গায় আসলে গাড়িগুলো আটকে আছে। এবং আমি যদি দেখাই যে রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে মানুষজন জড়ো হয়ে আছে। এবং ওভারব্রিজের ঠিক অপর পাশে যেখানে যাত্রাবাড়ির দিকে যে রাস্তাটি গিয়েছে, আমি যদি এই পাশটি দেখাই, দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ির দিকে যে রাস্তাটি গিয়েছে রাস্তাটি কিন্তু পুরোপুরি খালি রয়েছে আন্দোলনকারীদের দখলে। এবং যে রাস্তাটি যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের দিকে গিয়েছে সেটি কিন্তু যানবাহনে অবরুদ্ধ হয়ে আছে। কোনো গাড়ি 1 ইঞ্চি পর্যন্ত এখান থেকে নড়ার সুযোগ পাচ্ছে না। এবং আন্দোলনকারীরা কিন্তু এখানে লাঠি সোঁটা নিয়ে টহল দিচ্ছেন রাস্তায়। এখানে আমি যদি একটু কাছ থেকে নিচে দেখাই, এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জাতীয় পতাকা হাতে, লাঠি সোঁটা হাতে এবং মাথায় জাতীয় পতাকা বেঁধে আন্দোলনকারীরা এখানে টহল দিচ্ছেন। এবং তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা পর্যন্ত যেই সংঘর্ষগুলো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে 7 জন আন্দোলনকারী নিহত হয়েছেন। কিন্তু বিশেষ করে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী এই যাত্রাবাড়ির জায়গাটিতে এখানে গতকাল সন্ধ্যার পরে অভিযানে পুলিশের গুলিতে একজন তরুণ আসলে এখানে নিহত হয়েছেন। সেই নিহতের ঘটনাকে কেন্দ্র করে এবং আজকের শাটডাউনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সমস্ত কিছুর সমন্বয়ে আসলে এখানে তুমুল মারমুখী এবং আক্রমণাত্মক একটা অবস্থা তৈরি হয়েছে। দর্শক, কোটা আন্দোলনের মূল কেন্দ্র কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলেও গতকাল বিকাল থেকে মূলত যাত্রাবাড়ির জায়গাটি দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং যাত্রাবাড়ি মোড়, যাত্রাবাড়ি থানা, মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজা, কাজলা, শনি আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল সাইনবোর্ড পর্যন্ত কয়েক কিলোমিটার জায়গা মূলত গতকাল সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে ছিল। এবং বিকাল থেকে সন্ধ্যা গড়ানোর পরপরই আসলে পুলিশ, যৌথ বাহিনী এবং ছাত্রলীগের সাথে তাদের তুমুল সংঘর্ষ শুরু হয়, যেটি রাত 3টা-4টা পর্যন্ত অব্যাহত ছিল। এবং আজকে সকালে নতুন করে আবারও পুরো জায়গাটি আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে। আজকেও সারা দেশে ব্যাপক আন্দোলন চললেও এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মূলত যাত্রাবাড়ির এই জায়গাটি বা এই এলাকাটিতেই বিরাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে মেয়র হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা, যেটি গতকাল রাতে আসলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটিকে কেন্দ্র করেই আসলে পুলিশ এবং আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে। যাত্রাবাড়ি থানার দিক থেকে পুলিশ মূলত আন্দোলনকারীদের উপর আক্রমণ করার এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। কিন্তু মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজা অর্থাৎ কাজলা, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল সাইনবোর্ড পর্যন্ত পুরো কয়েক কিলোমিটার এলাকা আন্দোলনকারীদের দখলে রয়েছে। এবং তারা দফায় দফায় মূলত পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এবং এক্ষেত্রে পরবর্তীতে আমরা যেটি দেখতে পেয়েছি যে রায়েরবাগ থেকে শুরু করে মাতুয়াইল, সাদ্দাম মার্কেট, সাইনবোর্ড সহ আরও সামনের দিকে অর্থাৎ সানারপাড় এবং আরও সামনের দিকের যে জায়গাগুলো রয়েছে, সেখানে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। কয়েক কিলোমিটার ব্যাপী আমরা দেখতে পেয়েছি যে গাড়িগুলো মূলত রাস্তার মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে। এবং সামনের দিকে অর্থাৎ যাত্রাবাড়ির দিকে যে জায়গাটি, সেখানে আসলে এখন যেই ভয়াবহ নারকীয় সংঘর্ষের পরিস্থিতি বিরাজ করছে, তাতে সামনে বিকাল বা সন্ধ্যার সময়টিতে আসলে এখানে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ এবং নাজুক দিকে মোড় নেয় সেটি আসলে আশঙ্কার বিষয়। সকাল থেকে আসলে এখানে সংঘর্ষ চলছে এবং বেলা যত গড়িয়েছে ততই এখানে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এবং গতকাল সন্ধ্যার মতো যদি আজকে সন্ধ্যাতেও আন্দোলনের পরিধি বৃদ্ধি পায় এবং বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ যদি এখানে আরও বৃদ্ধি পায়, তাহলে সংঘর্ষ, ভাঙচুর, প্রাণহানি এবং জানমালের ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এটি নিয়েই মূলত সবার মধ্যে ব্যাপক ভীতি এবং আশঙ্কা
তৈরি হয়েছে যে সামনের যে কয়েক ঘন্টা সময় সন্ধ্যা পর্যন্ত তাতে নিশ্চিতভাবে এখানে পরিস্থিতি আরও মারাত্মক অবনতি ধারণ করতে পারে।